ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে লাস্ট আমরা একটা টপিক দেখবো, সেটা হচ্ছে টাইম হারমোনিক ইলেকট্রোম্যাগনেটিজম। তো বেসিক্যালি টাইম হারমোনিক বলতে কি বোঝায়? টাইম হারমোনিক বলতে হচ্ছে নর্মালি সাইন ওয়েভ বা কস ওয়েভ কে বোঝায়, ঠিক আছে, যেটা হচ্ছে হারমোনিক আর কি। তো তোমরা হারমোনিক্স সম্পর্কে যদি তোমাদের অন্যান্য কোর্স থেকে অলরেডি আইডিয়া থেকে থাকে, তো তোমরা এটা জানো যে আসলে ধরো একটা ওয়েভ ফর্ম আছে, সেটার মধ্যে মনে করো সাইন থেটা, সাইন থ্রি থেটা, সাইন ফাইভ থেটার অনেকগুলো পার্ট আছে। অনেকগুলো পার্টের সামে হয়তো ওই ওয়েভটা জেনারেট হয়েছে। প্রত্যেকটা যে পার্ট মানে সাইন থেটা অথবা সাইন থ্রি থেটা অথবা সাইন ফাইভ থেটা, এগুলোর প্রত্যেকটাকে বলে ওই ওয়েভের একটা হারমোনিক, ঠিক আছে। তো বেসিক্যালি টাইম হারমোনিক ইলেকট্রোম্যাগনেটিজম বলতে আমরা হচ্ছে আসলে সাইন ওয়েভ বা কস ওয়েভ শেপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বুঝি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কি থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, দুইটার ডিরেকশন থাকে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে কথা বলতেছি। সো সেই ফিল্ডটা নরমালি কিন্তু একটা সাইন ওয়েভ বা কস ওয়েভ হইতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল মনে করো তোমার যদি ওয়েভটা এই ডিরেকশনে প্রপাগেট করে, তোমার মনে করো সাইন ওয়েভটা ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে হচ্ছে গিয়ে মুভ করতেছে, ঠিক আছে। মুভ করতেছে মানে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এই ডিরেকশন বরাবর। মনে করো ওয়েভটা প্রপাগেট করতেছে মনে করো ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো তোমার ইটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর বাড়তেছে কমতেছে, আর তার সাথে যেহেতু পারপেন্ডিকুলারলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা মুভ করবে, সো ম্যাগনেটিক ফিল্ডটা মনে করো এই অ্যাক্সিস বরাবর পারপেন্ডিকুলারলি ঘুরতেছে, ঠিক আছে, ইত্যাদি। তো বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটা হচ্ছে অসিলেট করতেছে এবং এই দুইটার মাধ্যমে আসলে ওই ওয়েভ বা ওই যে এনার্জিটা সেটা প্রপাগেট করতেছে এক্স অ্যাক্সিস বরাবর, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর। তো বেসিক্যালি ই এর মুভ মানে কি বলবো, ই এর যে ভ্যারিয়েশনের ডিরেকশনটা জেড অ্যাক্সিস বরাবর, সেটার সাথে বি এর মানে ভ্যারি হওয়ার ডিরেকশনটা আলাদা, পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস বরাবর। আবার দুইটা ডিরেকশনের সাথে কি ওয়েভের প্রপাগেশনের ডিরেকশন যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটাও কিন্তু পারপেন্ডিকুলার। সেই জন্যই আমরা শুরু থেকে বলে আসতেছিলাম যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইলেকট্রিক ফিল্ড আর যে ম্যাগনেটিক ফিল্ড থাকে তারা একটা আরেকটার পারপেন্ডিকুলার এবং ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন তাদের দুইজনের সাথেই পারপেন্ডিকুলার। তো ভালো কথা, এখানে এখন আমরা এই জিনিসটা দেখাইলাম, ভালো কথা। বাট এখানে দেখছো আমরা যে ইটা বা বিটা দেখাইছি, যেগুলো সাইনোসয়েডাল ফর্ম দেখাইছি, ঠিক আছে, এটা একটা সাইন ওয়েভ ফর্মেটে দেখাইছি আমরা। শুধু যদি ই নিয়ে চিন্তা করি ফর এক্সাম্পল, এটা একটা সাইন ওয়েভ। নরমালি আমাদের আর কি আমরা আশপাশে যত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো দেখি, মনে করো ভিজিবল লাইট আর কি, ঠিক আছে, এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখানে হচ্ছে নরমালি যেটা হয় ই বা বি, সেগুলো হচ্ছে তোমার একটা সাইনোসয়েডাল ফরম্যাটে থাকে আর কি, ঠিক আছে। সো আমরা আসলে সাইনোসয়েডাল ফরম্যাটকে আসলে দুইটা ভাবে লিখতে পারি, আইদার সেটা কস ফর্ম হইতে পারে অথবা সাইন ফর্ম হইতে পারে। এখন এটা তোমরা অলরেডি জানো যে আসলে সাইন ওয়েভ আর কস ওয়েভ সেম কথা, জাস্ট একটা আরেকটা থেকে 90 ডিগ্রি লিড বা ল্যাগ করে, এটা তোমরা অলরেডি জানো। তো এখানে আসলে ফার্দার বেশি কিছু যাওয়ার নাই, আমি জাস্ট নোটেশন গুলার কথা একটু বলবো এবং সেখান থেকে আমরা কই আসতে পারি সেই জিনিসটা একটু দেখবো। জাস্ট একটা অল্টারনেটিভ নোটেশন আর কি, এটাকে বলা হচ্ছে ফেজর ফর্ম, ওইটাই আমরা দেখবো। তো অয়েলার্স ফর্মুলা সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া আছে, ঠিক আছে। অয়েলার্স ফর্মুলাটা হইতেছে তোমার বেসিক্যালি একটা ফরম্যাট ছিল যে ই টু দ্য পাওয়ার আই থিটা, এই জিনিসটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে লেখা যায়, ঠিক আছে। cos theta প্লাস i sin theta। তো অবভিয়াসলি কি এটা একটা কমপ্লেক্স নাম্বার, তো একটা কমপ্লেক্স নাম্বারের আসলে ফার্স্ট পার্টটা কি থাকে, একটা রিয়েল পার্ট থাকে এবং সেকেন্ড পার্টটা থাকে হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তো এই যে থেটাটা বলতেছি, এই থেটাটা আসলে কি, এই থেটাটা হচ্ছে আসলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই না। আমরা জানি যে আসলে যখনই আমরা একটা সাইন ওয়েভ বা একটা কস ওয়েভ নিয়ে কথা বলি, সেটা কি টাইমের সাথে সাথে ভ্যারি করতে থাকে। তো এই যে তার কি ফেজ অ্যাঙ্গেল বলি আমরা এটাকে, ফেজ অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হইতেছে না, তো ওই অ্যাঙ্গেলটাই হইতে মানে ওই ফেজ অ্যাঙ্গেলটাই হইতেছে আসলে থেটা। তার মানে কি এই অ্যাঙ্গেল ফেজ অ্যাঙ্গেলটা এটা কিন্তু আসলে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, তাই না। মনে করো এটা একটা যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় ফর এক্সাম্পল, তোমার টাইমের সাথে সাথে তো এটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এটা টাইম, এটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড। তো এটা মনে করো যখন 1 এ আছে তখন আসলে সাইনোসয়েডাল ওয়েভের এটা আসলে ফেজ অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। বা এটা যখন আসলে 1/√2 আছে তখন আসলে ফেজ অ্যাঙ্গেলটা কত, পাই/4, এটা জানি। সো এই যে ফেজ অ্যাঙ্গেলের কথা বলতেছি, এটা কি আসলে টাইম ডিপেন্ডেন্ট, তাই না। সে কোন অ্যাঙ্গেলে আছে সেটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করতেছে। সো এটার অলরেডি ইকুয়েশনও আমরা জানি যে এই থেটাটা আসলে কিভাবে টাইমের সাথে রিলেটেড, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু ওমেগা টি দিয়ে হচ্ছে রিলেটেড। আর মানে ওমেগাটা কি, ওমেগাটা হইতেছে তোমার কত ফাস্ট তোমার ওয়েভটা প্রপাগেট করতেছে সেটার উপর ডিপেন্ড করে, তার হচ্ছে সরি ফ্রিকোয়েন্সিটা কত, মানে ওয়েভটার ফ্রিকোয়েন্সিটা কত সেটার উপর ডিপেন্ড করে কত ফাস্ট তার ফেজ চেঞ্জ হইতেছে, সেটার একটা ক্যালকুলেশন আর কি। তোমরা এটা জানো, এটাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে, এগুলো সবই তোমরা জানো, ওমেগা টি। সো বেসিক্যালি যেহেতু এটা টাইমের উপর ডিপেন্ড, সো এখানে থিটাটা হচ্ছে টাইমের উপর dependent। খুবই ভালো।
আর এটার সাথে হচ্ছে একটা প্লাস ডেল্টা এখানে লিখে রাখা হইছে। এটার কারণ হচ্ছে তোমার ওয়েভটা আসলে মানে তুমি মনে করো যেই টাইম থেকে ক্যালকুলেট করতেছো সেটা আসলে এখান থেকে শুরু না হয়ে মনে করো সাইনোসয়েডাল ওয়েভটা এখান থেকেও শুরু হইতে পারে। তার কি আসলে তার ইনিশিয়াল তাহলে কিছু ডিসপ্লেসমেন্ট আছে না? তো তার মানে হচ্ছে মানে এটা যদি তুমি টাইম ইকুয়ালস টু 0 ধরো আরকি এই পয়েন্টটাকে, তো এটার কি একটা ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট আছে। ঠিক আছে? মনে করো এটা হচ্ছে মাইনাস কিছু একটা, এটা একটা অ্যাঙ্গেল আরকি। মনে করো π/3। ঠিক আছে? তো ভালো কথা, এই মানে শুরুতে যেই এক্সট্রা ডিসপ্লেসমেন্টটা থেকে সে শুরু করে সেটাকে হচ্ছে ডেল্টা ডেল্টা দিয়ে প্রকাশ করে। এগুলো সবই তোমরা জানো অলরেডি। তো এনিওয়ে এখানে এটা দেখানোর কারণ হচ্ছে বেসিক্যালি আমরা যে অয়লার্স ফর্মুলাটা দেখতেছি যে ই টু দ্য পাওয়ার আই থিটা ইকুয়ালস টু এই জিনিসটা, এটা যদি আমরা একটা আমাদের ওয়েভের দিকে আমরা যদি এই কনসেপ্টটাকে এক্সটেন্ড করে দেই তাহলে দেখবো যে থিটা যে কথাটা বলতেছি আমরা, থিটা অ্যাঙ্গেলটা, সেটা অ্যাকচুয়ালি টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এখন কথা হচ্ছে দুই পাশে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট না মানে একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম গুণ করে দিতেই পারি। ফর এক্সাম্পল মনে করো একটা এ যেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট না। তো তাহলে কি হবে? এখানে একটা এ থাকবে, এটা একটা এ থাকবে, তাই না? তো বেসিক্যালি কি হচ্ছে আমরা হচ্ছে এখানে যেই ফর্মুলাটা দেখাইছি আরকি, a ইনটু ই টু দ্য পাওয়ার আই থিটা ইকুয়ালস টু a ইনটু মানে ই টু দ্য পাওয়ার আই থিটাকে ভাঙলে যেটা হয়। তো বেসিক্যালি a cos থিটাটা হচ্ছে একটা রিয়েল পার্ট আর a sin থিটা হচ্ছে একটা ইমাজিনারি পার্ট। এখন কথা হচ্ছে এটা জাস্ট নামকরণের ডিফারেন্স। ঠিক আছে? তুমি একটা cos ওয়েভ হইলে তুমি মানে মনে করো তোমার কাছে একটা cos ওয়েভ আছে আরকি। শুধুমাত্র cos 3 ওমেগা টি এরকম কিছু একটা আছে। মনে করো cos 3 ওমেগা টি এই টাইপের কিছু একটা আছে। 5 একটা অ্যামপ্লিটিউড আছে। তো তুমি এটাকে শুধু 5 cos ও 3 ওমেগা টি বলতে পারো অথবা তুমি এটাকে এই ফরম্যাটটা রিয়েল পার্ট বলতে পারো। রিয়েল পার্ট বললেই সবাই বুঝবে যে এটা একটা cos ফাংশন হিসেবে তুমি ডিক্লেয়ার করছো। ঠিক আছে? সো এই জিনিসটাকে তুমি এভাবেও লিখতে পারো যে 5 ই টু দ্য পাওয়ার আই এবং এই যে যে অ্যাঙ্গেলটা এই পুরা জিনিসটাই কিন্তু অ্যাঙ্গেল। সো আই 3 ওমেগা টি এই জিনিসটার রিয়েল পার্টটা হচ্ছে এভাবে যদি তুমি লেখো তাহলেই সবাই বুঝে যাবে যে 5 cos এই অ্যাঙ্গেল। ঠিক আছে? উল্টা যদি হইতো যে 5 sin 5 ওমেগা টি এটা যদি হইতো তাহলে তুমি এই জিনিসটাকে লিখতে পারতা ইমাজিনারি পার্ট অফ 5 ই টু দ্য পাওয়ার আই 5 ওমেগা টি। ঠিক আছে? সো তুমি যদি এই কথাটা লেখো তো সবাই বুঝে যাবে যে 5 sin 5 ওমেগা টি এই কথাটা বলা আছে। এইরকম একটা ওয়েভ নিয়ে তুমি কাজ করতেছো। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা অয়লার্স ফর্মুলা থেকে জিনিসটা আমরা পাইতে পারি এবং আমরা রি অথবা এই কথাগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা মানে সাইন বা কস ওয়েভ এগুলাকে হচ্ছে ডিনোট করতে পারি। তো এই কথাটাই আরকি এখানে মানে পাশে লেখা আছে। তো যাই হোক, এখন বেসিক্যালি আমাদের কস্ট রিলেটেড যেগুলো সেগুলোকে আমরা রিয়েল পার্ট অফ অয়েলার্স ফর্ম ওটা দিয়ে এক্সপ্রেস করব। আর সাইন থিটা পার্ট যদি থাকে সেগুলোকে আমরা ইমাজিনারি পার্ট অফ অয়েলার্স ফর্মুলা এটা দিয়ে প্রকাশ করব। অ্যাজ আই জাস্ট সেড থিটা অ্যাঙ্গেলটা যেটা সেটা অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সো এখানে থিটা পার্টের যা কিছু থাকবে সেই পার্টটুকু হচ্ছে বেসিক্যালি তোমার টাইম ডিপেন্ডেন্ট একটা অংশ থাকবে। আর এই যে অংশটা আমরা গুণ করতেছি সেই এটাকে যদি আমাদের আসলে cos থিটা বা sin থিটার রেসপেক্টে কনস্ট্যান্ট ধরে নিতে হয় তাহলে অবভিয়াসলি সেটা টাইম ডিপেন্ডেন্ট না। তাই না? বাট এই যে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের যে ইলেকট্রিক ফিল্ড অথবা তার ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যামপ্লিটিউড সেটা আসলে কি টাইমের সাথে সাথে কি স্পেস এর উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে? ফর এক্সাম্পল একটা ওয়েভ কি আসলে প্রোপাগেট করতেছে, তাই না? 3D স্পেসে প্রোপাগেট করতেছে। তো অবভিয়াসলি তার কিন্তু টাইমের সাথে সাথে আবার কিন্তু তার কোন কোঅর্ডিনেটে কত ভ্যালু সেটাও কিন্তু আসলে চেঞ্জ হইতেছে, তাই না? সো যেটা এই অ্যামপ্লিটিউডটা সেটা কিন্তু আসলে স্পেস ডিপেন্ডেন্ট একটা ভ্যারিয়েবল। ঠিক আছে? তো এনিওয়ে আমরা হচ্ছে তাহলে মনে করো যেটা তোমার একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই জেড মানে আমরা আপাতত আমাদের আলোচনার সুবিধার্থে সবকিছু কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরে নিচ্ছি। তো সে হচ্ছে ওই 3D স্পেসে যেহেতু মুভ করতেছে তার ভ্যালুটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের প্রত্যেকটার ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট এবং অ্যাডিশনালি টাইমের উপরও ডিপেন্ডেন্ট। তাহলে এই জিনিসটাকে আমরা জাস্ট দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে মনে করো এটা একটা কোসাইনোসয়েডাল ওয়েভ নিতেছি আমরা। একটা কোসাইন ওয়েভ নিচ্ছি। তো কোসাইন ওয়েভ নিলেই আমি বলছি রিয়েল পার্ট এভাবে লেখা যায়। রিয়েল পার্ট অফ কি? এই যে এই জিনিসটার হচ্ছে যেটা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? যেটা টাইম ডিপেন্ডেন্ট না। তো এই এর শুধু এক্স ওয়াই জেড পার্ট গুলা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না। সো এই জিনিসটাকে আমি আলাদা করে ফেললাম এবং এই এর যে টাইম ডিপেন্ডেন্স টি এর উপর ডিপেন্ডেন্স সেটাকে আমি ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি এই জিনিসটা দিয়ে কভার করলাম। ঠিক আছে? সো এই জিনিসটা আমি যখনই লিখতেছি তখনই আসলে তুমি কিন্তু মানে অটোমেটিক্যালি বুঝে ফেলতেছো যে ই এক্স ওয়াই জেড কস ওমেগা টি এই কথাটা লিখছি আমি। ঠিক আছে? তো যেখানে এটা হইতেছে তোমার ওই ওয়েভটার অ্যামপ্লিটিউড এবং এটা হইতেছে তোমার ওই কস পার্টটা আরকি। তো এভাবে জিনিসটাকে লেখা যায় রিয়েল পার্ট অফ এই জিনিস দিয়ে। এখন কথা হইতেছে আমি যে রিয়েল পার্ট অফ এই জিনিসটা লিখলাম পাশে কি আমার ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি টা আমার টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেল। তো এই জিনিসটা তো আসলে কি এটা জাস্ট কোসাইন ওয়েভের মতো জিনিস চলতেই থাকবে।
সো আমার মেইন কাজটা হবে হচ্ছে এই স্পেস কোঅর্ডিনেটটার উপর ফোকাস করা। যে স্পেস কোঅর্ডিনেটের সাথে হচ্ছে ইটা আসলে কিভাবে ভ্যারি করতেছে। ঠিক আছে? কারণ ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি পার্টটা আসলে খুব একটা এফেক্টেড হয় না। ঠিক আছে? তো আমাদের পরের আলোচনার জন্য আমরা জাস্ট মনে করো এটা যদি কোসাইন ওয়েভ হয় তুমি রি লিখতে পারো, আর যদি সাইন ওয়েভ হয় তাহলে ইম লিখতে পারো। সো বেসিক্যালি তোমার ভিতরের টার্মগুলো কিছু চেঞ্জ হইতেছে না, বাট রিয়েল আর ই লিখলা না ইম লিখলা সেটার উপর সাইন ওয়েভ না কস ওয়েভ সেটা ডিপেন্ড করবে আর কি। তো আমরা এর পরের আলোচনা করতে এই কথাটা বাদ দিয়ে আগাইতেছি। ঠিক আছে? But এখানে কিন্তু আছে, যে কোনো একটা আছে। এনিওয়ে, এখন মনে করো এই ইকুয়েশনটাকে তুমি মনে করো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো। ঠিক আছে? মনে করো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো। আহ, প্রথম যে পার্টটা ই এক্স ওয়াই জেড, এটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট না, সে ইয়ের উপর ডিপেন্ডেন্ট, কি বলে স্পেসের উপর ডিপেন্ডেন্ট। সো বেসিক্যালি টাইমের উপর যদি, টাইমের সাথে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে অবভিয়াসলি কি শুধুমাত্র ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই জেড আসবে, ওটা তো কনস্ট্যান্ট হিসেবে থাকবে। আর ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি কে যদি তুমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা আমরা অলরেডি জানি যে ই টু দ্য পাওয়ার সামথিং কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা নেমে আসে এবং ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি হয়, তাই না? তো আমরা যেটা করব, আমরা হচ্ছে খালি আমাদের এখনকার আলোচনায় কেবলমাত্র এই পার্টটুকু রাখবো। ঠিক আছে? কারণ আমরা বলছি যে ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি, সেটাকে তুমি ইন্টিগ্রেট করো, ডিফারেন্সিয়েট করো, এই পার্টটা কিন্তু থেকেই যায়, একটা চেঞ্জ হয় না। তো এখানে আসলে আমাদের মানে চিন্তা ভাবনা করার কিছু নাই, এই পার্টটুকু বাদ দিয়ে হচ্ছে আমরা আমাদের বাকি ক্যালকুলেশন করব, কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জিনিসটা কিভাবে এফেক্টেড হয় সেটা দেখা, মানে স্পেস ডিপেন্ডেন্ট পার্টটুকু। ভালো কথা, মানে তার মানে এখান থেকে আমরা টেক অ্যাওয়েটা কি নিব আসলে দেখো তো। আমরা যখন আসলে এটাকে বলে একটা ফেজর ফর্ম, তোমাদের যদি এটা মনে না থাকে আমি একটু বলে দিই। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফেজর ফরম্যাট। ঠিক আছে? মানে তুমি যখন আসলে একটা স্পেস ভ্যারিয়েবল আর টাইম ভ্যারিয়েবলকে ওই অয়লার্স ফর্মুলা দিয়ে আলাদা করে ফেলবা সেটাকে হচ্ছে ফেজর নোটেশন বলে। ফর এক্সাম্পল মনে আছে পোলার সিস্টেম যখন আমরা পড়ছি আমরা হচ্ছে আর থিটা এভাবে পড়তাম, তাই না? এটা হচ্ছে মনে করো তোমরা যখন এসি কোর্স করছো তখন তোমরা দেখছো এরকম আর কি, আমরা থিটা দিয়ে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কতটুকু লিড বা ল্যাগ এই সমস্ত জিনিস হচ্ছে ডিনোট করতাম। তো ওইটা আর কি ফেজর নোটেশন ছিল, এটাই হচ্ছে ওই সেম ফেজর নোটেশনটা আর কি। তো এই নোটেশনে আমরা হচ্ছে ই টু দ্য পাওয়ার জি ওমেগা টি কে অমিট করে বাকি অংশ ক্যালকুলেট মানে কনসিডার করবো আর কি। তো এখানে আমাদের টেক অ্যাওয়েটা কি, আমি ডিফারেন্সিয়েটটা কেন করলাম? ডিফারেন্সিয়েট করার কারণটা এটাই দেখানো যে আসলে আমরা যখন একটা আহ মানে টাইম হারমোনিক একটা টার্মকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে তখন একটা জে ওমেগা দিয়ে গুণ হয় ব্যাপারটা। ঠিক আছে? একটা জে ওমেগা দিয়ে গুণ হয়। আর যদি আমরা এটা না করে আমরা যদি ইন্টিগ্রেট করতাম, মনে করো ই ডিটি আমি যদি ইন্টিগ্রেট করতাম তাহলে জিনিসটা কি হইতো? তাহলে হচ্ছে ই এক্স ওয়াই জেড থাকতো, ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি থাকতো, বাট আমরা তো এটা আপাতত বলছি বাদ দিয়ে চিন্তা করবো বাদ বাকি সবকিছু। সো এটা থাকতো এবং একটা ওয়ান বাই জে ওমেগা আসতো, তাই না? কারণ হচ্ছে ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি কে যখন তুমি ইন্টিগ্রেট করবা তখন ই টু দ্য পাওয়ার জে ওমেগা টি ইনট্যাক্ট থাকবে, বাট জে ওমেগা দিয়ে ভাগ হয়ে যাবে। তো আমাদের টেক অ্যাওয়ে কি, আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে একটা ফেজর ফরম্যাটে, আমরা যখন আসলে অয়েলার্স ফর্ম অনুযায়ী একটা টাইম হারমোনিক ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটা কোয়ান্টিটিকে লিখবো, সেটাকে ডিফারেন্সিয়েট করার মানে হচ্ছে একটা জে ওমেগা দিয়ে গুণ হয়ে যাওয়ার ইকুইভ্যালেন্ট, এবং ইন্টিগ্রেট করা মানে হচ্ছে একটা জে ওমেগা দিয়ে ভাগ হয়ে যাওয়ার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তো আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে এতটুকুই যে আমরা একটা সাইনুসয়েডাল ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড কোয়ান্টিটিকে এভাবে লিখতে পারি, এই ফরম্যাট থেকে আমরা হচ্ছে এই ফেজর ফরম্যাটে লিখতে পারি, এবং ফেজর ফরম্যাট থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে একটা জে ওমেগা দিয়ে গুণ হওয়ার ইকুইভ্যালেন্ট, আর ভাগ হওয়া মানে হচ্ছে আর ইন্টিগ্রেট করা মানে হচ্ছে জে ওমেগা দিয়ে ভাগ হওয়ার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তো এনিওয়ে, তো এইটার মাধ্যমে আমরা যদি এখন আমাদের ওই যে মডিফাইড ম্যাক্সওয়েলস ইকুয়েশন সেগুলোর ফেজর ফরম্যাটটা লিখতে চাই তাহলে সেগুলো কিরকম হবে সেটা একটু দেখি। আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশনে দেখো, আমরা যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশন যেই ফাইনাল ফরম্যাটটা আনছিলাম সেটাতে একটু ফিরে যাই। প্রথম যেই ফরম্যাটটা সেটা ছিল নেবলা ক্রস ই, মানে হচ্ছে ই এর কার্ল ইকুয়ালস টু মাইনাস ডিবি ডিটি। ঠিক আছে? মাইনাস ডিবি ডিটি মানে কি, আমি বি কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তাই না? সো ডিফারেন্সিয়েট করার মানে কি আসলে ফেজর ফরম্যাটে একটা জে ওমেগা গুণ হওয়া। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে ই এর কার্ল ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা বি। ঠিক আছে? অথবা তুমি যদি বি এর ভ্যালু এখানে বসাই দিতে চাও, মিউ এইচ। ওকে, ফাইন। তো বেসিক্যালি এটা আসলে কি, মানে যেহেতু ডিবিডিটি ছিল, তো টাইম মানে আমরা যখন আসলে নরমাল একদম ফেজর ফরম্যাটে লিখতেছি না, নরমাল ফরম্যাটে লিখতেছি, তখন আসলে এটাকে ডিবিডিটি লিখতাম, মাইনাস ডিবিডিটি লিখতাম। বাট এখন যেহেতু আমি ফেজর ফরম্যাটে লিখতেছি, মানে আসলে আমাদের জাস্ট কি বলবো নোটেশনটা ইজি করার জন্য, তো সেই ক্ষেত্রে হতেছে আমরা কি বলে এটাকে, মানে অয়লার্স ফর্মে যদি লিখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ডিবিডিটি না লিখে সেটাকে হচ্ছে মাইনাস জে ওমেগা টি মাইনাস জে ওমেগা বি এটা লিখবো।
তো সেকেন্ড যে পোস্টুলেটটা আমাদের ছিল মডিফাইড, সেটা ছিল হচ্ছে তোমার এইচ এর ক্রস, এইচ এর কার্ল যেটা, সেটা ছিল হচ্ছে জে প্লাস ডিডি ডিটি। সো বেসিক্যালি জে তো যেই থাকবে, বাট যেহেতু আমরা ডি কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তো এখানে আমাদের একটু মডিফিকেশন আসবে ফেজর ফরম্যাটে যদি লিখি আর কি। তো ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে জে প্লাস ডি ডি ডিটি ছিল তো। তো এটাকে আমরা আসলে কি ডিডি ডিডিটি এই জিনিসটাকে আমরা লিখতে পারি জে ওমেগা। বেসিক্যালি জে ওমেগা টাইমস ডি এটা লেখা যায়। আর দেন अगेन তুমি যদি এটাকে আসলে চেঞ্জ করে লিখতে চাও, মানে ডি এর ভ্যালু বসাইতে চাও ই এর রেসপেক্টে যদি লিখতে চাও, এই জিনিস লিখে দিতে পারো। খুব ভালো কথা। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো ওগুলাই, মানে তোমার ই এর যেই ডাইভারজেন্স সেটা হইতেছে তোমার রো বাই এপসাইলন, আর ডি এর জন্য শুধু রো হবে। আর যদি এইচ এর ডাইভারজেন্সটাও সেটা সবসময় জিরো হবে। তো এগুলা ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস ইকুয়েশন, জাস্ট ফেজর ফরম্যাটে লিখলে কি হবে, ঠিক আছে? ম্যাক্সওয়েলস ইকুয়েশন ফেজর ফরম্যাটে লিখলে এরকম হইতেছে, খুবই ভালো। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি আমাদের যে নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল আসলে, অন্য কালি দিয়ে দেখাই তোমাদের। মনে করো জাস্ট স্কেলার ইলেকট্রিক পটেনশিয়ালের জন্য যেই নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনটা ছিল সেটা ছিল এই ফরম্যাটে, মিউ ই মিউ এপসাইলন ডি টু ভি ডিটি টু ইকুয়ালস টু হচ্ছে তোমার মাইনাস রো ভি বাই এপসাইলন। ওকে, খুবই নাইস। এখন এখানে দেখো আমরা মিউ এপসাইলন এর যে সিগনিফিকেন্স সেটা অলরেডি ব্যাখ্যা করে আসছি। এটা হচ্ছে তোমার ওয়েভের ভেলোসিটির সাথে রিলেটেড, এটা অলরেডি দেখছি। এই জিনিসটাকে যদি আমরা ফেজর ফরম্যাটে লিখতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব, এখানে এটা যেহেতু আমাদের টাইম ডিপেন্ড, সরি স্পেস ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল, সো এইটাতে আসলে কিন্তু কোনো চেঞ্জ নাই, এটা যা আছে তাই থাকবে। কিন্তু আমাদের টাইমের রেসপেক্টে যে ইন্টিগ্রালটা, সেটার জন্য আমাদেরকে প্রত্যেক ইন্টিগ্রালের জন্য আমাদের একটা করে জে ওমেগা গুণ করতে হচ্ছে, তাই না? সো জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, একটা জে ওমেগা, এবং যেহেতু দুইবার ডিফারেন্সিয়েট, সো দুইটা জে ওমেগা গুণ টাইমস হচ্ছে ভি, এবং রো ভি মাইনাস রো ভি বাই এপসাইলন, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে ভিটা হইতেছে তোমার ফেজর ফরম্যাটে লেখা। এখানে যখন আমি আসলে ভিটা লিখতেছি, ঠিক আছে, আমরা যখন এভাবে যখন ডি টু ডি এই যে মানে ডিটি ডিডিটি এই কথাটা এক্সপ্লিসিটলি লিখতেছি, তখন আমরা আসলে ভি এক্স ওয়াই জেড টি এই ফরম্যাটটা হচ্ছে আমরা কনসিডার করতেছি। ফর এক্সাম্পল ভি কস ওমেগা টি, ঠিক আছে? তো যেখানে ভি হচ্ছে এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ডেন্ট, এভাবে কনসিডার করতেছি। আর যদি আমি এই ফরম্যাটে লিখি, তার মানে ভিটাকে আমি হচ্ছে কেবলমাত্র ভি এক্স ওয়াই জেড পার্টটাকে হচ্ছে কনসিডার করতেছি, ঠিক আছে? ওই যে ই টু দ্য পাওয়ার জি ওমেগা টি পার্টটাকে আমি আপাতত আমার ক্যালকুলেশন আনার কথা চিন্তা করতেছি না, কারণ ওইটুকু আমার আসলে থেকেই যাবে। তো বেসিক্যালি আমি এখন যে কথাটা এখানে লিখে ফেলছি, সেই জিনিসটা হচ্ছে ফেজর ফরম্যাটে আমাদের নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনটা কিরকম হয়। তো এটাকে যদি একটু আমরা ব্র্যাকেটটা ভেঙে ফেলি এখানে, তাহলে কি আসতেছে দেখো, মিউ এপসাইলন জে স্কয়ার মানে কি আসলে প্লাস ওয়ান, সরি জে স্কয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, সো বেসিক্যালি মাইনাস ওয়ান আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, ওমেগা স্কয়ার থাকবে এবং ভি থাকবে যেটা হচ্ছে রো ভি বাই এপসাইলন। এবং এই যে টার্মটা, এই টার্মটার নাম দেয়া হয়েছে হচ্ছে তোমার কে, ঠিক আছে? যেটাকে কে কে বলা হচ্ছে ওয়েভ নাম্বার, যেটার ভ্যালু হচ্ছে বেসিক্যালি তোমার মাইনাস মিউ এপসাইলন জে ওমেগা হোল স্কয়ার, অথবা তুমি যদি এই যে ওমেগা হোল স্কয়ার কে বের করে আনো, তাহলে মিউ এপসাইলন ওমেগা স্কয়ার, ঠিক আছে? তো সরি, এটাকে আমরা কে স্কয়ার ধরি, যেখানে কে হইতেছে তোমার ওয়েভ নাম্বার, সরি মাই ব্যাড। এটাকে হচ্ছে আমরা কে স্কয়ার ধরি, এবং কে হচ্ছে তোমার ওয়েভ নাম্বার। তো বেসিক্যালি এটা যদি কে স্কয়ার হয়, তাহলে কে ইকুয়ালস টু কত, এই রুট ওভার এই জিনিসটার রুট। সো বেসিক্যালি এটা যদি রুট নাও, তাহলে ওমেগা মিউ এপসাইলন হবে, ঠিক আছে? তো তো এটা আমাদের পরিচিত ওয়েভ নাম্বারের সাথে মিলে, ঠিক আছে? আমরা মনে করো আগে যদি কোনো ওয়েভ ইকুয়েশন পড়ে আসি, তো বেসিক্যালি আমরা ওয়েভ নাম্বারকে কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা দিয়ে আসলে ডিনোট করতাম, ঠিক আছে? যদি তোমরা একটু মনে করে দেখো, তো 2 পাই বাই ল্যামডা মানে আসলে মানে প্রতি ল্যামডায় আসলে কয়টা টু, মানে কত 2 পাই আছে, এই ধরনের একটা কনসেপ্ট আর কি, ঠিক আছে? মানে আই মিন, মনে করো ওয়েভ নাম্বার কোন একটা
মানে প্রতি একক লেংথে সে আসলে কয়টা 2 পাই কভার করতে পারতেছে। ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো একটা ওয়েভ হচ্ছে এরকম, আর আরেকটা ওয়েভ হইতেছে তোমার এরকম। ঠিক আছে? তো বেসিক্যালি তোমার মনে করো এটা হচ্ছে যদি ১ মিটার হয়, তো ১ মিটারে সে আসলে কয়টা হোল 2 পাই কভার করতেছে। তো এইটা দিয়ে আমরা আসলে কি মেজার করতে পারি বলতো? এই যে ওয়েভ নাম্বার, এই কয়টা 2 পাই কে সে আসলে ওখানে ইনকর্পোরেট কি বলবো কভার করতে পারতেছে। এটার আসলে কি মিন করে? এটার মিন করে হইতেছে তোমার ওয়েভটা কত ফাস্ট মুভ করে, মানে কত ফাস্ট আসলে অসিলেট করে। ঠিক আছে? কারণ হচ্ছে তুমি দেখো প্রথম যেই লাইনটা আঁকছি আমরা, এই যে বড় ওয়েভটা, সেটা আসলে কি তোমার ১ মিটার আসলে একটাই 2 পাই কভার করতেছে। তার মানে কি আসলে তার ফ্রিকোয়েন্সিটা কম। বাট যেটা পরে আঁকছি যেটা হচ্ছে ফাস্টার মুভ করতেছে, সেটা আসলে কি ১ মিটারের মধ্যে ১, ২, ৩, ৪, ৫ টা 2 পাই কভার করতেছে। তার মানে এটা হচ্ছে 5 টাইমস অ্যাজ ফাস্ট। মানে এটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 5 টাইমস ফাস্টার। ঠিক আছে? সো ওয়েভ নাম্বার দিয়ে আমরা ওই জিনিসটা আসলে মেজার করি যে আসলে প্রতি মিটারে সে আসলে কয়টা 2 পাই, ঠিক আছে? কয়টা ফুল ওয়েভ কে সে, ফুল সাইকেল কে সে কভার করতে পারতেছে। আমরা এইমাত্র যে ইকুয়েশনটা দেখলাম সেখানে আমরা বলছি কে স্কয়ার ইকুয়ালস টু মিউ এপসাইলন ওমেগা স্কয়ার। সো বেসিক্যালি কে ইকুয়ালস টু হচ্ছে তোমার ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। তো এইটা কি ইকুয়েশনে আনা যায়? অবভিয়াসলি আনা যায়। কারণ আমরা জানি যে যেকোনো একটা সাইনোসয়েডাল ওয়েভের ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ। তাই না? তো যেকোনো মানে ওমেগার জায়গায় যদি মনে করো 2 পাই এফ বসায় দাও, আর একটু আগে আমরা দেখে আসছি মানে আগের লেকচারে, সেটা হচ্ছে তোমার আ আ ইউ ইকুয়ালস টু, মানে তোমার একটা ওয়েভ যদি থাকে সেই ওয়েভের ভেলোসিটি, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি হচ্ছে 1 বাই রুট ওভার মিউ টাইমস এপসাইলন। বেসিক্যালি এই রুট ওভার মিউ এপসাইলন এটাকে যদি আমরা 1 বাই ইউ দিয়ে রিপ্লেস করে দিই, তো আসবে হচ্ছে এই জিনিসটা। তো আমরা তো অনেক আগে থেকে একটা ইকুয়েশন জানি যে তোমার ইউ ইকুয়ালস টু এফ ল্যামডা, যে কোনো একটা ওয়েভের জন্য এই জিনিসটা খাটে। তাই না? যে কোনো একটা হারমোনিক সিম্পল হারমোনিক অসিলেশনের জন্য তোমার এই ইকুয়েশনটা খাটে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ বাই ইউ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, তাই না? f by u equals to 1 by lambda। তো আমরা যদি f by u এর জায়গায় 1 by lambda বসাই দিই, 2 pi by lambda আসতেছে। সো বেসিক্যালি আমাদের যে পরিচিত ওয়েভ নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশন আর সেই ইকুয়েশন কিন্তু আসলে একই জিনিস। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার। তাহলে আমরা কি আসলে ওয়েভ নাম্বারের রেসপেক্টে আমাদের একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে? মানে আমরা ওই নন হোমোজিনিয়াস যে ওয়েভ ইকুয়েশন দুইটা পাইছিলাম, সেই জিনিসটাকে আমরা জাস্ট ফেজর ফরম্যাটে লিখতে গিয়ে এখন আমরা সেটাকে একটা ওয়েভ নাম্বারের রেসপেক্টে লিখে ফেলার একটা ফরম্যাট পাইছি। সেটা কি? সেটা হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে? এটা ছিল কিরকম? মিউ এপসাইলন ওমেগা স্কয়ার ভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস রো ভি ল্যামডা সি ডিভাইডেড বাই এপসাইলন, বা সেটাকে লেখা যায় হচ্ছে তোমার এভাবে কে স্কয়ার ভি, ন্যাবলা স্কয়ার ভি প্লাস কে স্কয়ার ভি ইকুয়ালস টু মাইনাস রো ভি বাই এপসাইলন। এটা জাস্ট আলাদা একটা নোটেশন। ঠিক আছে? মানে এটা হচ্ছে যদি তোমাকে বলে যে ওয়েভ নাম্বারের রেসপেক্টে হইতেছে গিয়া তুমি নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনটাকে এক্সপ্রেস করো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে এই জিনিসটা দেখাইতে হবে। তো এই সিমিলার একটা ফরম্যাট কি আমরা তাহলে ম্যাগনেটিক ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালের ক্ষেত্রে লিখতে পারি। জাস্ট ফরম্যাটটা একই হবে। ঠিক আছে? তো বেসিক্যালি এটা হইতেছে আমাদের ফেজর ফরম্যাটে হচ্ছে তোমার হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন, এবং সেটা হইতেছে তোমার ফেজর ফরম্যাট থেকে হচ্ছে আমরা লিখতে পারি। ঠিক আছে? তো এটাই হইতেছে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশনের চ্যাপ্টার এখানেই শেষ। তো এরপরের যে টপিকটা সেখানে হচ্ছে আমরা ওয়েভ নিয়ে হালকা পাতলা একটু কথাবার্তা বলবো।